জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। ৩.৫ ঘন্টা জিম্মি থাকার পর কেরানীগঞ্জের রূপালী ব্যাংক শাখার বেশ কয়েকজন কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের মুক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ৩ ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ব্যাংকটির ভেতরে থাকা সবাইকে জিম্মি করে বেশ কয়েকজন ডাকাত। দ্রুতই খবরটি ছড়িয়ে পড়ে এলাকায়। মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা দিলে চারপাশ ঘিরে ফেলে ব্যাংকটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় এলাকাবাসী। খবর পেয়ে প্রথমে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়। বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে আসেন সেনাবাহিনীর সদস্যরা। এক পর্যায়ে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় অস্ত্রধারী ৩ ডাকাত। এ ঘটনায় কেরানীগঞ্জ থানায় ডাকাতির মামলার প্রস্তুতি চলছে। পিলখানা হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ সহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে শহীদ পরিবারের পক্ষে অ্যাডভোকেট তাসমিরুল ইসলাম এই অভিযোগ দায়ের করেন। এ সময় তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ, শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী ফেরদৌসী সহ শহীদ সেনা পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পরে তারা গণমাধ্যমে মামলা সম্পর্কে অবহিত করে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী সহ পিলখানা হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। পর্দার আড়ালের কুশীলবদের বিচারের দাবি করেন তারা। শহীদ সেনা পরিবারের সদস্যরা বলেন, তৎকালীন সেনা প্রধান সহ অনেকেই এই হত্যার জন্য দায়ী। বাণিজ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধিদের বিনিময়ের মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বৃহস্পতিবার D8 সম্মেলনের ফাঁকে মিশরের রাজধানী কায়রোতে একটি হোটেলে বৈঠক করেন। বৈঠক করার সময় দুই নেতা চিনি শিল্প এবং ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন ক্ষেত্রে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন। দুই দেশের সরকার প্রধান সার্কের পুনরুজ্জীবন সহ পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন। 1971 সালের ইস্যুগুলি নিষ্পত্তি করার জন্য ঢাকাকে ইসলামাবাদের সাথে তার সম্পর্ক এগিয়ে নিতে সহায়তা করার আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের সময়সীমা নিয়ে হতাশ হয়েছি, যৌক্তিক মনে হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। সভা মনে করে এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করবে। আদালত স্বীকৃতি দিয়েছেন যে নির্বাচিত পরবর্তী সংসদটি সংবিধান সংশোধনের একমাত্র উপযুক্ত ফোরাম। আমরা এই রায়কে স্বাগত জানাই, অ্যাপ্রিসিয়েট করি। সংস্কার এবং নির্বাচন পরস্পর বিরোধী নয় বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না। সকালে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। রাজনীতির একটা সংস্কার হবার বিষয় আছে, নেতৃত্বের দৃষ্টিভঙ্গির বদলানো দরকার, তাদের আচরণের উচ্চারণের পার্থক্য হওয়া দরকার, আগের তাই চাইতে আলাদা হওয়া দরকার, নেতৃত্ব আরও ঘুরাঘুরি সম্পন্ন হওয়া দরকার, জ্ঞানের একটা চর্চা হওয়া দরকার, আর একটা নিষ্ঠা, সততা, কমিটমেন্টের বিষয় লাগবে। গণতন্ত্র মানেই কিন্তু শক্তি প্রদর্শনের ব্যাপার নয়। 25 ফেব্রুয়ারি থেকে রাজধানীর শতাধিক রুট কমিয়ে 42টি রুটে গ্রিন ক্লাস্টার নামে পরিবহন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও পরিবহন সেতু মন্ত্রণালয়। একই সাথে সব ধরনের যানবাহনের ফিটনেস নিশ্চিত করতে বিআরটিএকে 1 মাসের সময় বেঁধে দিয়েছে মন্ত্রণালয়। দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনে অংশীজনের সাথে বৈঠক শেষে বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। বিআরটিএ 1 মাসের মধ্যে কাজের উন্নতি করতে না পারলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বায়ু দূষণ কমাতে গঠিত টাস্ক ফোর্স শিগগিরই কাজ শুরু করবে, যার মাধ্যমে দুর্ভোগ কমবে নগরবাসীর।
নির্বাচন কমিশনে সেবা পেতে হয়রানি ও দুর্নীতির সঙ্গে কোনো কর্মকর্তা কর্মচারী যুক্ত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে দুদকের অভিযান শেষে কথা বলেন তিনি। আগামী 3 মাসের মধ্যেই জমে থাকা 3,78,000 এনআইডির সংশোধনে উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে। এনআইডি সেবায় হয়রানি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে অভিযান করে দুদক। আমাদের প্রকল্পের কেউ এবং আমাদের ভিতরেও কেউ এটার সাথে জড়িত থাকার সুযোগ রয়েছে। আমরা ওইটা এখন খুঁজে বের করছি। যারা জড়িত তাদেরকে আপনার আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী এবং রাষ্ট্রীয় যে সমস্ত আইন কানুন আছে সেই অনুযায়ী যা যা করার আমরা তা করব। এই ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। প্রথমবারের মতো পৌষের পিঠা উৎসব আয়োজন করল আসগর আলী মেডিকেল কলেজ। এ সময় গ্রামীণ ঐতিহ্যের নানা পিঠার পসরা সাজান আয়োজকরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর গ্যান্ডারিয়ায় কলেজ প্রাঙ্গণের এই আয়োজন স্থান পায় পুলি, চিতই, ভাপাসহ বিভিন্ন ধরনের পিঠা। শিশিরকুঞ্জ, মনোহারিণী এবং পৌষ পার্বণ নামে স্টল সাজান শিক্ষার্থীরা। স্টলগুলো ঘুরে দেখেন আসগর আলী মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান ও সিটি গ্রুপের অ্যাডভাইজার AKM রশিদুজ্জামান। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।